নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। এবং আজকে আমরা দেখব তোমাদের পার্টনারের কারেন্ট এনার্জি এবং একই সাথে তোমারও এনার্জি দেখবো যে তোমরা এই মুহূর্তে কোন সিচুয়েশনে আছো এবং কি ভাবছো। আমি কার্ড সাফল করছি, তোমরা প্রে করো, নিজের পার্টনারকে মনে করো, ইমাজিন করো এবং একই সাথে তোমরা যে শক্তিকে, ঈশ্বরকে, আল্লাহকে, গডকে বিশ্বাস করো, বিলিভ করো, ওনাকেও প্রে করো, উনি যেন এই ভিডিও থ্রু তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয়। প্লিজ ডিভাইন, সবার আগে আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের কারেন্ট এনার্জি কি, এই মুহূর্তে তারা কি ভাবছে সেই নিয়ে গাইডেন্স দাও। প্লিজ ডিভাইন হেল্প করো। সরি, ডেক উল্টো হয়ে গেছে। 4 of Wands, Ace of Wands and the Chariot। তোমরা কোনো রিলেশনশিপ থেকে না মানে কখনো ভাবছো যে বেরিয়ে যাই এবং আবার ভাবছো নতুন করে শুরু করি, কারণ তোমাদের ভেতরে একটা গাট ফিলিং বলছে যে তোমরা একটা স্পিরিচুয়াল লেভেলের একটা রিলেশনশিপে রয়েছো এবং কোথাও না কোথাও তোমরা নিজেদেরকে একটা টুইন ফ্লেম বলে মনে করো, যে একই আত্মার দুটো অংশ, তুমি এবং তোমার পার্টনার। তো সেইখানে তাকিয়ে কিন্তু তোমাদের মাঝে মধ্যে মনে হয় যে না, সম্পর্কটাকে আরও একবার নতুন করে শুরু করি। এবং 11 নাম্বার তোমরা কিন্তু আজকাল বেশি দেখছো, এটা একটা ব্যাপার। এবং তোমাদের মধ্যে অনেকেই হচ্ছে আজকাল পুজো পাঠ করছো, বাড়ির বাইরে কোথাও যেতে চাচ্ছ এবং স্পেশালি কোথাও তীর্থস্থানে যাওয়ার জন্য একটা মেন্টাল প্রিপেয়ার নিচ্ছ। তো বর্তমানে তোমাদের এনার্জি কিন্তু এরকমই যে নিজের সম্পর্কে তো একটা নতুন শুরু করতেই চাও, কারণ কোথাও হলে তোমাদের মনে হয় যে এই সম্পর্ক খুব স্পেশাল, ঠিক আছে, আর পাঁচটা সম্পর্কের মতো নর্মাল রিলেশনশিপ নয়। এটাতে মানে এটা একটা টাফ সিচুয়েশন হলেও, যে সম্পর্কে অনেক তোমার কি হলো ডিফিকাল্টিস থাকলেও এই সম্পর্ক মানে একটা অন্য পারপাস রয়েছে। তোমাদের মধ্যে অনেকের এই ফিলিংসটা কিন্তু খুব হয়, তোমরা খুব বোঝো এবং হয়তো তোমাদের মানে তোমরা এরকম টাইপের কিছু স্বপ্নও দেখতে পারো, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কখনো ভাবো যে না, এই সম্পর্ককে আমরা সেইভাবে শুরু করি, আবার কখনো মনে হয় যেন আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাই। এই মুহূর্তে কিন্তু তুমি তোমাদের রিলেশনশিপ নিয়ে বেশি ভাবছো এবং কি করবে সেই জায়গা থেকেও তোমরা চিন্তা ভাবনা করছো। একই সাথে নিজেদের রিলেশনশিপকে একটা ডিভাইন ব্লেসিং বলেই মনে করো। আবার অনেকে কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার মানে বাইরে কোথাও তীর্থস্থানে যাওয়ার কিন্তু একটা প্ল্যানিং করছো। আমি একবার দেখবো তোমরা এত কনফিউজ যেহেতু নিজের রিলেশনশিপকে নিয়ে। অ্যাঞ্জেল তোমাদেরকে ফার্স্ট মেসেজ দিচ্ছে, লিসেন টু ইউর ইনটিউশন। তুমি তোমার ইনটিউশনকে শোনো, তোমার ইনটিউশন কিন্তু হাই, ঠিক আছে। তোমার ইনটিউশন, তোমার মন, তোমার হার্ট তোমাকে কিন্তু বলছে, কিছু একটা অ্যাডভাইস দিচ্ছে। প্লিজ আর কি অ্যাডভাইস দিতে চাও অ্যাঞ্জেল? দেয়ার সামথিং বেটার, তোমাদের জন্য বেটার কিছু ওয়েট করছে। ইয়েস, তুমি যেটা ভাবছো, তোমার ভেতরে যদি কোনো কোশ্চেন থাকে এবং এই রিলেশনশিপ নিয়ে যদি তোমাদের ভেতরে কোনো কোশ্চেন থেকে থাকে যে আমার পার্টনার আমারই মানে সোলের আরেকটা পার্ট বা আমার আত্মার একটা পার্ট, আমরা টুইন ফ্লেম, আমাদের লাইফের আমাদের রিলেশনশিপের কোনো পারপাস রয়েছে এবং এটা ডিভাইন ব্লেসিং, তো অবশ্যই সেটা ইয়েস। এবং লাস্ট ওয়ান অ্যাঞ্জেল যেটা বলতে চাইছে, ইউ আর রেডি। তো তুমি এই মুহূর্তে সম্পূর্ণ তৈরি সেই সব কিছু পাওয়ার জন্য যার জন্য তুমি পৃথিবীতে এসেছো, এবং এবার তোমাকে সেই রাস্তায় হাঁটতে হবে, ঠিক আছে। তোমার জন্য অ্যাবেন্ডেন্স রেডি আছে। তো এই হচ্ছে তোমাদের আজকের কারেন্ট এনার্জি। এবং আমি ব্লেসিংও বললাম, মানে সরি অ্যাডভাইসও বললাম যে অ্যাঞ্জেল কি বলতে চাইছে। এবার দেখবো তোমার পার্টনার কারেন্ট এনার্জি এবং উনি আজকে তোমাকে নিয়ে কি ভাবছে। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের পার্টনার যিনি রয়েছেন তার বর্তমান এনার্জি এবং আমার ভিউয়ার্সকে নিয়ে উনি কী ভাবছেন সেই নিয়ে আমাকে গাইড করো। 10 of Pentacles, the Hanged Man, 7 of Pentacles, the Sun, 6 of Cups,
death, 8 of Pentacles, 5 of Swords, 2 of Wands, 2 of Swords, and bottom of the deck Ace of Wands. ওকে, দেখো দেখো এখানেও আবারও চ্যারিয়েট দেখতে পাচ্ছ, দ্য চ্যারিয়েট কার্ড। মানে তোমার পার্টনারও ভাবছে উনিও তীর্থস্থানে যাবেন, তুমিও ভাবছো কোথাও তীর্থস্থানে যাবে, তোমার পার্টনারও ভাবছে কোথাও না কোথাও, তো অবশ্যই ডিভাইন ব্লেসিং তো রয়েছে। ওকে, তোমার পার্টনারের বর্তমান কারেন্ট এনার্জি, উনি ওনার ফ্যামিলি নিয়ে সব থেকে বেশি এখন কনসার্ন, উনি ওনার ইকোনমিক্যালি নিয়ে সব থেকে বেশি কনসার্ন, এবং অবস্টেকল এসেছে ওনার ফ্যামিলি, ঠিক আছে, ওনার ফ্যামিলি, এবং সেখানটাতে ওনার কোনো সন্তান রয়েছে যার প্রতি ওনার প্রচুর রেসপন্সিবিলিটি রয়েছে, সেটা হয়তো ফুলফিল করতে পারছেন না, তার জন্য কিন্তু উনি একটু ইরিটেটও রয়েছেন, এবং সব কিছুর মাঝখানে উনি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন এবং ভাবছেন যে কি করে নিজেকে ইকোনমিক্যালি গ্রোথ করা যায়, এবং এই টাকা পয়সা নিয়ে কিন্তু কোথাও একটা আর্গুমেন্ট হচ্ছে, এবং তোমার পার্টনারের জীবনে অনেক লোক ইনভলভ রয়েছে যাদের প্রতি ওনার একটা আলাদা রেসপন্সিবিলিটি রয়েছে, যেটাকে উনি চাইলেও কিছু মানে কোনোভাবেই সেটাকে ইগনোর করতে পারেন না। একই সাথে আমি আগেই বললাম যে তোমার পার্টনারের বেবি অবশ্যই রয়েছে, এবং সেই সন্তান কিন্তু তার থেকে দূরে, এবং সেখানে যাওয়ার তিনি চিন্তা ভাবনা করছেন বা ভাবছেন যে আমি কী করে পৌঁছাবো। একই সাথে এটাও ভাবছেন যে আমি আমার বাচ্চার পুরো রেসপন্সিবিলিটি এখনও উঠাতে পারছি না। তোমাকে নিয়ে যদি বলি কি ভাবছে, তোমার সাথে দেখা উনি করতে চান, ঠিক আছে, তোমার সাথে দেখা করতে চান, তোমাকে গিফট দিতে চান, বাট কনফিউশনে থাকছেন। কেন কনফিউশনে থাকছেন আমি একটুখানি দেখে নিই। 2 of Swordsকে ক্ল্যারিফাই করো প্লিজ, ডিভাইন গাইড করো আমাকে, ক্ল্যারিফাই 2 of Swords, Queen of Swords, 8 of Swords, Judgment, and Page of Cups. বাচ্চা যখন আছে, বেবি যখন আছে, তখন তো বিবিও আছে, ঠিক আছে, মানে উনি দেখা অবশ্যই করতে চান, বাট ওনার লাইফে কার্ড দেখতে পাচ্ছ না, সরি, 2 of Swords কার্ডকে আমি এখানটাতে নিয়ে আসি, হলো, লাস্ট কার্ড এটাই ছিল, ক্লারিফাই, আশা করি এখন দেখতে পাচ্ছ। এবার দেখতে পাচ্ছ, ওকে। তো 2 of Swordsকে ক্ল্যারিফাই করেছে Queen of Swords, 8 of Swords, and Judgment, and Page of Cups। উনি তোমার কাছে আসতে অবশ্যই চান, বাট আসতে কেন পারছেন না, কারণ ওনার জীবনে যিনি রয়েছেন তিনি খুব পাওয়ারফুল, ঠিক আছে, ওনার ওয়াইফ বা ওনার হাজব্যান্ড যেই হোক না কেন, এবং এখানেও দেখো বাচ্চা, ঠিক আছে, এবং ওনার কাছেই কিন্তু ওনার বাচ্চা রয়েছে, আশা করি দেখতে পাচ্ছ, দেখো ওনার কাছেও কিন্তু ওনার বাচ্চাই রয়েছে। তো সেই বাচ্চার কারণে উনি উইক, এবং সেই বাচ্চার কাছেই উনি যেতে চান, এবং এই পার্সন তোমার সম্পর্কে সবটাই জানে, যে তোমার সাথে তার হাজব্যান্ড বা তার ওয়াইফের একটা রিলেশন রয়েছে, এবং তুমি যে কোনো মুহূর্তে, তোমার পার্টনার যে কোনো মুহূর্তে তোমার সাথে দেখা করতে আসতে পারে, তোমার সাথে কমিউনিকেট করতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই পার্টনার নিজের বেবিকে নিয়েও কিছুটা হলেও ব্ল্যাকমেল করছে, যে মানে তোমার পার্টনারকে ব্ল্যাকমেল করছে যে তুমি যদি সেখানে যাও তাহলে তুমি আমাদের কাছে আসতে পারবে না, বাচ্চার সাথে কথা বলতে পারবে না, দেখা করতে পারবে না। এবং এটুকু বলে রাখি, এই যে পার্সন রয়েছে না, এই যে পার্সন রয়েছে তার সাথে তোমার পার্টনারের কিন্তু একটা কার্মিক রিলেশন রয়েছে, কর্মা রয়েছে, পাস্ট লাইফ কর্মা রয়েছে, কোনো কার্মিক ব্যাগেজ রয়েছে, যেটা ওনাকে এই জীবনে এই পার্টনারের সাথে কমপ্লিট করতেই হবে কোনো না কোনো ওয়েতে। এবং এই উনি চাইলেও সহজে কিন্তু এই পার্সন থেকে দূরে যেতে পারবেন না, মানে চাইলেও মেন্টালি কি বলবো, মেন্টালি সেপারেট হলে হতেও পারেন, কিন্তু ফিজিক্যালি কোনো দিনও হতে পারবেন না, কারণ কার্মিক রিলেশন এরকম জিনিস হয়, যতক্ষণ সে কর্মা ফুলফিল না হয় ততক্ষণ কিন্তু সে রিলেশনশিপ যা মানে ফিনিশ হবে না, শেষ হবে না, দ্য এন্ড হয় না। আর এই জীবনে এই রিলেশনশিপের প্রচুর কার্মিক ব্যাগেজ রয়েছে, যেটা কমপ্লিট করতেই হবে, এই ওনার পার্টনারকেও করতে হবে, মানে ওনার যিনি ওয়াইফ বা হাজব্যান্ড রয়েছেন তাকেও করতে হবে, একই সাথে তোমার পার্টনারকেও কিন্তু করতে হবে। উনি প্রপোজাল তো দিতে চান, বাট এই পার্সনের জন্যই কিন্তু উনি তোমার কাছে আসতে পারছেন না। অবস্টেকল হচ্ছে ওনার বেবি, ঠিক আছে, ওনার বেবি যার কাছে উনি যেতে চান, মানে তোমার পার্টনার তার নিজের সন্তানের কাছে যেতে চান, বাট তার ওয়াইফ বা হাজব্যান্ড এমন একজন পাওয়ারফুল মানুষ যিনি সেই বাচ্চাকে নিয়ে ব্ল্যাকমেল করেন, কারণ তোমাদের রিলেশনশিপ তার হাজব্যান্ড বা ওয়াইফ কিন্তু জানে। তো এই হচ্ছে তোমাদের
পার্টনারের কারেন্ট সিচুয়েশন এবং তোমাকে নিয়ে কী ভাবছে। তোমাকে নিয়ে ওনার প্রতি একটা ইমোশনাল কানেকশন তো রয়েছে। নতুন কিছু উনি শুরু করতে অবশ্যই চান, ঠিক আছে, নতুন কিছু শুরু করতে চান, সেটা তোমার সাথে ক্যারিয়ারে অবশ্যই নতুন কিছু শুরু করতে চান। বাট ওনার লাইফে যিনি রয়েছেন, কমিটেড রিলেশনশিপ, কমিটেড পার্সন যিনি রয়েছেন, তিনি তাকে প্রচণ্ড ভয় করেন এবং সেই কারণে কিন্তু উনি কনফিউশন যে তোমার কাছে আসবে কি আসবে না। কিন্তু ওনার মন খুব চায় যে উনি তোমার সাথে দেখা করুক, তোমার সাথে কথা বলুক, তোমাকে কিছু গিফট দিক, বাট নিরুপায় এটা। এবং তোমার পার্টনারের লাইফে প্রচুর প্রচুর লোকের ইনভলভ। আমি এখানে একবার ডেথ কার্ডকে ক্লারিফাই করতে চাই। প্লিজ ডিভাইন ক্লারিফাই ডেথ, ক্লারিফাই ডেথ, আমাকে গাইড করো, ক্লারিফাই ডেথ। 3 of Swords, King of Swords, Queen of Wands, 10 of Cups বটমতে এসেছে। কোনো বয়স্ক ব্যক্তি আছে, বুঝছো, বয়স্ক কোনো ব্যক্তি আছে তোমার পার্টনারের লাইফে। সে বাবা হতে পারে বা বাবার বয়সী কেউ হতে পারে, বা বস হতে পারে, বা তার শ্বশুর মশাই হতে পারে। এমন কোনো পার্সন রয়েছেন যিনি তাকে এক প্রকার মেন্টালি টর্চার করেছে এবং তার মনটাকে কিন্তু ভেঙেছে, ঠিক আছে। তিনি এক প্রকার ফ্যামিলির রেসপন্সিবিলিটি তো অবশ্যই তার ঘাড়ে, কিন্তু সেই ফ্যামিলি তাকে প্রচুরভাবে কিন্তু হার্ট ব্রেক করেছে। এবং কুইন অফ ওয়ান্ডস, তুমি তাকে সেই সময় অনেকটা সাপোর্ট করেছো, সেটাও কিন্তু সে দেখছে। তোমাকে নিয়ে কিন্তু সেই পজিটিভ চিন্তাভাবনাটা এসেছে যে মানে তুমি তার জীবনে তার খারাপ সময়গুলোতে তাকে সাপোর্ট করেছো, অ্যাডভাইস দিয়েছো, মেন্টাল সাপোর্ট দিয়েছো, ইমোশনাল সাপোর্ট দিয়েছো। বাট এই ফ্যামিলির কারণে সে তোমার প্রতি কিন্তু লয়াল থাকতে পারেনি, সে তোমারও হার্ট ব্রেক করেছে, ঠিক আছে। এবং এই ফ্যামিলিও তার কিন্তু হার্ট ব্রেক করেছে। তো সেই কারণে সে একটা সাইকেলকে এন্ড করতে চায়। বর্তমানে তার কিন্তু এই সিচুয়েশন, মেন্টালি কিন্তু এগুলো চলছে, সে একটা সাইকেলকে এন্ড করতে চায়। বাট এই যে অবস্টিকল না, যে তার ফ্যামিলি, তার বাচ্চা, তার সন্তান, হ্যাঁ, কেউ কারো সন্তানকে ছেড়ে কিন্তু থাকতে চায় না, এটা কোনোদিনও সম্ভব না এবং সেটা অন্যায়ও হবে। তো সেই সন্তানকে নিয়ে এবং তার জীবনে যিনি রয়েছেন সে খুব পাওয়ারফুল। তো সেই কারণে সেটা কিন্তু অবস্টিকালে, এবং সেই কারণে কিন্তু সে তোমার প্রতি ইচ্ছে থাকলেও আসতে পারছেন না। এবং এই মুহূর্তে সে সব থেকে বেশি ফ্রাস্ট্রেশনে রয়েছে ইকোনমিক্যালি, যে সে কি করবে, যে এমন কোন রাস্তা অ্যাপ্লাই করবে যেখানে যা করলে উনি ইকোনমিক্যালি গ্রোথ হবে, তিনি ইকোনমিক্যালি স্টেবল হবে, ঠিক আছে। তার একটা থট রয়েছে যে তিনি যদি ইকোনমিক্যালি স্টেবল হয় তাহলে পরে তার জীবনের বাকি যে প্রবলেমগুলো আছে, যে ইস্যুসগুলো আছে, সেগুলো সলভ হয়ে যাবে। এবং সেই কারণে কিন্তু সে ইমোশনালি একটু ডিস্টার্ব তো অবশ্যই, এবং সাথে কিন্তু প্রচুর লোকের সাথে আর্গুমেন্টও হচ্ছে, একটা আর্গুমেন্টিভ সিচুয়েশনে জড়িয়ে পড়ছে। বুঝতে পারছেন না যে তিনি কি করবেন না করবেন। অ্যাঞ্জেল গাইডেন্স দেখব, প্লিজ ডিভাইন অ্যাঞ্জেল কি অ্যাডভাইস দিতে চাও, এই সিচুয়েশনে কি অ্যাডভাইস দিতে চাও। পিসফুল রেজুলেশন, বি অ্যাসার্টিভ, yes, listen to your intuition, a year from now. দেখো, তোমার পার্টনারের সাথে তোমার যোগাযোগ তো আছে, কম বেশি হলেও তো আছে, ঠিক আছে। এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আমি খুব বেশি একটা দেখতে পাচ্ছি না। যে করেই হোক কম কম কথা হলেও হচ্ছে, মানে একদম যে নো কন্ট্যাক্ট সেই সিচুয়েশন কিন্তু তোমাদের দুজনের মধ্যে নেই। তো তোমার পার্টনারের সাথে যখনই কথা হবে, অ্যাটলিস্ট এই অ্যাডভাইসটা ডিভাইন এই সিচুয়েশনে যে তোমার পার্টনারকে অ্যাডভাইস দিচ্ছে বা গাইডেন্স দিচ্ছে, সেটা তুমি বলতে পারো। এক হচ্ছে যে তোমার পার্টনারকে বলো পিস থাকতে, কারোর সাথে কোনো আর্গুমেন্টিভ সিচুয়েশনে না জড়িয়ে পড়তে, কোনো তর্ক বিতর্কে না জড়িয়ে পড়তে, মনে সবসময় পজিটিভ রাখতে বলো। তোমার পার্টনারের ইনটিউশন তো মানে তোমারই মতন কিন্তু হাই, ঠিক আছে। তুমি যেমন তোমার রিলেশনশিপ নিয়ে একটা ইনটিউশন আসে, একটা ইনটিউটিভ তুমি, তোমার পার্টনারও কিন্তু সিমিলারলি তাই। এবং সব থেকে বড় যে ব্লেসিং সেটা হলো যে ডিভাইন বলছে যে তোমার মানে এই ইয়ার ফ্রম নাও, ঠিক আছে, তোমার থেকে মানে তোমার কাছে এই বছরটা ভীষণ একটা ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং আমি যতদূর দেখতে পাচ্ছি যে বছর তোমার পার্টনার কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছবে, একটা ভালো
মানে একটা ভালো সাকসেস অ্যাচিভ করবে কিন্তু। তো এই অ্যাডভাইসগুলো কিন্তু তুমি তোমার পার্টনারকে অবশ্যই দিতে পারো যখন কথা হবে তোমাদের দুজনের মধ্যে, বা যখনই কথা হয় যে এই সিচুয়েশন, টাফ সিচুয়েশন যদিও, কিন্তু খুব তাড়াতাড়ি সময় পরিবর্তন হচ্ছে। তো সেই কারণে যেন নিজের মনকে নিয়ে একবার গভীর চিন্তা করে। তার মন কিন্তু তাকে বলে দিচ্ছে যে তাকে কি করতে হবে, এবং সে যেটা ভাবছে সেটা কিন্তু অবশ্যই সত্যি। ঠিক আছে, এখানে ইয়েস চলে এসেছে কিন্তু। তো তোমার পার্টনার যদি কোনো জবকে নিয়ে বা টাকা পয়সা কোথাও পড়ে থাকে, সেটা আসবে কি আসবে না, তার মন যদি বলে থাকে যে না আসবে না, তাহলে অবশ্যই সে টাকা কিন্তু সে পাবে না, এবং তার মনকে শান্ত থাকতে বলো। তো এই ছিল আজকের তোমাদের রিডিং, তোমার পার্টনারের কারেন্ট এনার্জি এবং বর্তমানে কি ভাবছে তোমাকে নিয়ে, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তো আশা করি রিডিং তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।